আচ্ছা, সো আমরা আমরা হচ্ছে গতদিন কনিক ইন্ট্রোডিউস করছিলাম। কনিকের আহ, বিভিন্ন টাইপ এইগুলো আহ, মানে দেখছিলাম যে কখন কোনটাকে কোন ধরনের কনিক বলে। তো এখন আমরা হচ্ছে কনিকের আমরা প্যারাবোলার একটা এক্সাম্পলও দেখছিলাম ইভেন। বাট প্যারাবোলাতে ডিটেলসে যাওয়ার আগে আমরা হচ্ছে দেখাবো যে কনিকের জেনারেল ইকুয়েশন আছে, মানে যে কোনো কনিকের আসলে একটা কমন চেহারা আছে। কনিকের জেনারেল ইকুয়েশন, তো এটা হয়তো আমরা গতদিনের ক্লাস থেকে কিছুটা অনেকেই আন্দাজ করতে পারছি যে কনিকের জেনারেল ইকুয়েশনটা দেখতে কিরকম হবে। আমরা দেখছিলাম যে কনিকের একটা ইকুয়েশনে এক্স স্কোয়ার থাকে, ওয়াই স্কোয়ার থাকে, এক্স এর টার্ম থাকে, ওয়াই এর টার্ম থাকে, ইভেন এক্স ওয়াই এর টার্ম থাকে, আবার কনস্ট্যান্ট থাকে। তো যে কোনো কনিক আসলে একটা জেনারেল ইকুয়েশন বা একটা জেনারেল ফরম্যাট মেনে চলে, মানে যেটা দেখলে তুমি বুঝবা যে এটা একটা কনিক হতে পারে। তো কনিকের জেনারেল ইকুয়েশন হচ্ছে এরকম: এক্স স্কোয়ার প্লাস সরি এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস সি সমান জিরো। মানে এইখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ভ্যারিয়েবল আছে, এ বি জি এফ এইচ সি। তো এইগুলার আলাদা আলাদা ভ্যালুর জন্য তুমি আলাদা আলাদা কনিক পাবে, সেটা প্যারাবোলা হতে পারে, হাইপারবোলা হতে পারে, ইলিপস হতে পারে। সো যে কোনো কনিক আসলে দেখতে এরকম একটা ফরম্যাটে থাকবে। এখন বি এর মান যদি জিরো হয় তখন ওয়াই স্কোয়ার থাকবে না, বাট স্টিল এটা একটা কনিক হবে। তো এখন কিভাবে আমরা একটা এই ইকুয়েশন থেকে বুঝতে পারি যে এটা কোন কনিক, সেটা চেনার উপায় কি? তো প্রথমত যেটা হবে যে এরকম থাকলেই যে কনিক হবে তা না। একটা কনিক হলে সে অবশ্যই এই ফরম্যাটে থাকবে, বাট এই ফরম্যাটে থাকলেই যে কনিক হবে এমনটা কিন্তু না, মানে রিভার্সটা কিন্তু ট্রু না। আমি একটা এক্সাম্পল দিই। ধরো আমি এখানে হচ্ছে আমি একটু ডেসমসে আসি। আমি এখানে একটা কনিক ড্র করি, ঠিক আছে? তো দেখো, ধরো এরকম একটা কনিক ড্র করলাম। দেখো এখানে আমি একটা ইলিপস ড্র করছি, এবং সেটার ফরম্যাটটা হচ্ছে, মানে সেটার ইকুয়েশনটা হচ্ছে এটা। ঠিক আছে, এখানে আমি একটা ইলিপস ড্র করছি এবং সেটার ইকুয়েশন হচ্ছে এটা। অ্যান্ড সব কনিকেরই আসলে ইকুয়েশন এরকম: এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস সি সমান জিরো, এরকম একটা ফরম্যাটে থাকে। এখন তার মানে এই না যে এই এরকম একটা ইকুয়েশন হলেই সেটা কনিক হবে। এটা ট্রু যে কনিক হলেই এরকম ইকুয়েশন হবে, বাট এরকম ইকুয়েশন কনিক ছাড়াও আরেকটা জিনিস ইন্ডিকেট করতে পারে। তো সেটা আমি একটু এখানে দেখাই। যে ধরো আমি একটা এক্সাম্পল হিসেবে বলি, লেটস সে টু এক্স স্কোয়ার, টু এক্স স্কোয়ার, তারপর হচ্ছে টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস থ্রি এক্স, তারপর হচ্ছে প্লাস টু এক্স ওয়াই। সো টু এক্স ওয়াই আর এটা মিলে হচ্ছে প্লাস এক্স ওয়াই হবে, সরি প্লাস এক্স ওয়াই। তারপর হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার, মাইনাস ওয়াই স্কোয়ার, মাইনাস ওয়াই স্কোয়ার, আর হচ্ছে আহ, আচ্ছা একটু দাঁড়া, আমি একটু কাগজে আগে চিন্তা করে নিই, একটু wait। হ্যাঁ, সার্কেল অবশ্যই কনিক। যেটা একটা কোশ্চেন আসছে, আমি এটা তো গতদিনই বলছিলাম, সার্কেল যে কনিক। আমি এখানে একটা এরকম একটা ইকুয়েশন লিখি যেটা আসলে কনিক না, ঠিক আছে? সো দাঁড়াও, একটু ওয়েট।
সো এরকম একটা এক্সাম্পল চিন্তা করো, ধরো 3x², তারপর হচ্ছে -2y², তারপর হচ্ছে +xy, আর হচ্ছে +x, আর +6y, +6y, আর হচ্ছে -4 সমান 0। দেখো, তো আমি কিন্তু ওরকম একটা ইকুয়েশনই লিখছি, খেয়াল করে দেখো যে একটা ax² প্লাস bx, x² প্লাস by², এই যে ax² প্লাস by² প্লাস প্লাস হচ্ছে একটা 2hxy প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0 টাইপের একটা ইকুয়েশন লিখছি, বাট এখানে দুইটা স্ট্রেট লাইন দেখা যাচ্ছে। তো এই টাইপের ইকুয়েশন হলেই যে কনিক হবে এমন না। এই টাইপের ইকুয়েশন হলে এরকম পেয়ার অফ স্ট্রেট লাইন বা সরল রেখার জোড়া পাওয়া যায়, যারা হচ্ছে এরকম একে অপর, মানে দুইটা স্ট্রেট লাইন একসাথে পাওয়া যায়, এরকমও হতে পারে। তো আমি এখন এই কন্ডিশনটা একটু লিখবো যে তোমার পেয়ার অফ স্ট্রেট লাইন কখন পাওয়া যাবে ভার্সেস কনিক পাওয়া যাবে কখন, আর কনিক পাওয়া গেলে কোন ধরনের কনিক পাওয়া যাবে, সেটা হচ্ছে আমরা এখানে একটু এখন লিখে দেখাবো। তো আমি আবার লেখার এখানে আসি। সো এখানে আসি, এখানে একটা কোশ্চেন আসছে, এটার ই কি নেগেটিভ? না, এটার কোনো ই নাই, এটা তো কনিক না। বুঝতে পারছো? এটা হচ্ছে এই কনিকের জেনারেল ইকুয়েশনের মতো দেখতে একটা ইকুয়েশন, বাট এটা কনিক না, এটা কোনো ই নাই বা ইসেন্ট্রিসিটি নেই। এটা হচ্ছে স্ট্রেট লাইন, দুইটা স্ট্রেট লাইন একসাথে। তো আমি এখন হচ্ছে এটা একটু কন্ডিশনটা বলি যে কখন এই ইকুয়েশন, মানে কনিক হলেই এরকম ইকুয়েশন হবে, এটা ট্রু, বাট এইরকম ইকুয়েশন সবসময় কনিক হবে না। তো সেটা একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে যে একটা আহ, এরকম একটা ডিটারমিনেন্ট বা একটা নির্ণায়ক লিখবো। তো এখানে লিখবো হচ্ছে এ বি সি, আর এখানে লিখবো হচ্ছে এইচ এফ, আর এখানে লিখবো হচ্ছে জি। এরকম একটা ডিটারমিনেন্ট বা নির্ণায়ক বানাতে হবে। তো আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন বলছে, এই স্ট্রেট লাইন দুইটা কি অলওয়েজ একে অপরকে আহ, এই স্ট্রেট লাইন দুইটা কি অলওয়েজ একে অপরকে ইন্টারসেক্ট করবে? না, নট নেসেসারি। ইন্টারসেক্ট ছাড়াও ওরকম স্ট্রেট লাইন বানানো যায়। যেমন আমি তোমাকে আরেকটা এক্সাম্পল বলি, ধরো x² মাইনাস হচ্ছে 16, সরি x² -16 না, ধরো আহ, ধরো আমি বললাম x², আর হচ্ছে হ্যাঁ x² -16 সমান 0। এইটাকে ডেসমসে প্লট করে দেখো, দেখবা দুইটা প্যারালাল স্ট্রেট লাইন পেয়েছে। সো নট নেসেসারি যে তারা অলওয়েজ ইন্টারসেক্ট করবে। আচ্ছা, সো এটা হচ্ছে মানে এই ডিটারমিনেন্টটা হচ্ছে বের করা হয়েছে কিভাবে সেটা একটু কমপ্লেক্স, এবং এই এক্সপ্লেনেশনটা আমাদের লেভেলে নাই। বাট মেইন আইডিয়া হচ্ছে যে এরকম একটা এই ডিটারমিনেন্টটা আমরা একটু মনে রাখবো, এইটা থেকে হচ্ছে আমি এই ইকুয়েশনটা কনিক কিনা সেটা টেস্ট করতে পারবো। এই যে ডিটারমিনেন্টটা, এই যে এবিসি এইচ এফ জি, এইরকম একটা ডিটারমিনেন্ট আমি বানাবো আমাদের ইকুয়েশন থেকে। এই যে এখান থেকে যে কোফিশিয়েন্টগুলো আছে, এই যে এ বি তারপর জি এফ এইচ সি, তাদেরকে এখানে বসাবো, বসায়ে আমি হচ্ছে এই ডিটারমিনেন্টটা বের করব। বোঝা গেছে? মানে এই ডিটারমিনেন্টটা কিভাবে বানাইলো সেইটা তো মানে জিনিয়াস কাজ, যে এরকম একটা ডিটারমিনেন্ট বানাইলে কনিকটা টেস্ট করা যায়, প্রুফ করা যায়। বাট এটাতে মানে এই আইডিয়াটা কাম আপ করা, মানে এইখানে আসা, এটা আসলে বেশ মানে জিনিয়াস কাজ, তাই না? সেটা কিন্তু আসলে আমরা মানে কিভাবে পাইছে সেইটা কিন্তু আসলে বলাটা ডিফিকাল্ট। বাট এই ডিটারমিনেন্টটা ইউজ করে হচ্ছে আমরা তোমার কনিক টেস্ট করতে পারবো। বোঝা গেছে? তো এখন এই ডিটারমিনেন্টটা আমরা বানাবো। আহ, তো সেই এই ডিটারমিনেন্টের যে ভ্যালুটা আসবে, ধরো এই ডিটারমিনেন্ট থেকে আমি একটা পজিটিভ ভ্যালু পেতে পারি, অথবা হচ্ছে একটা নেগেটিভ ভ্যালু পেতে পারি, অথবা হচ্ছে একটা জিরো পেতে পারি। তো এই ডিটারমিনেন্টটা বলে যে এই ডিটারমিনেন্টের ভ্যালু যদি জিরো হয়, ধরো আমাদের এই যে আহ, ইসের কনিকের যে মানে
কোফিশিয়েন্টগুলো ছিল, ইকুয়েশন মানে জেনারেল ইকুয়েশনের যে কোফিশিয়েন্টগুলো আছে বা সহগ যেগুলো আছে, আহ, এই ডিটারমিনেন্টগুলো মিলে, সরি এই কোফিশিয়েন্টগুলো মিলে এই ডিটারমিনেন্টটা বানানোর পর আমি যদি দেখি যে এটা হচ্ছে 0 আসছে, তখন আমার একটা ডিসিশন হবে। আর আমি যদি দেখি যে এটা 0 আসে নাই, ধরো এই মানটা হচ্ছে 0 আসে নাই, তখন হচ্ছে আমাদের আরেকটা ডিসিশন হবে। সো এখন কোন ক্ষেত্রে কোনটা হবে, মানে আমি এখানে বলছি যে আমাদের ইকুয়েশনটা যদি মানে এই ইকুয়েশনটা একটা পেয়ার অফ স্ট্রেট লাইনও ডিনোট করতে পারে, আবার আহ, এই ইকুয়েশনটা হচ্ছে একটা কনিকও ডিনোট করতে পারে। তো যদি 0 পাওয়া যায় তখন হচ্ছে এটা পেয়ার অফ স্ট্রেট লাইন হবে। মানে আমাদের কোন একটা ইকুয়েশনে যদি দেখি যে ওই কোফিশিয়েন্টগুলো হচ্ছে এরকম একটা ডিটারমিনেন্ট ফর্ম করে, যার মান হচ্ছে 0, তখন আমি বুঝবো যে এই ইকুয়েশনটা আসলে কোনো কনিকের ইকুয়েশন না, এটা হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশন, মানে দুইটা সরল রেখার ইকুয়েশন। আর যদি নন জিরো আসে, যদি নন জিরো আসে তখন এটা হচ্ছে একটা কনিক হবে। এখন এইটুকু আমাকে বলবে হচ্ছে যে এটা কোন কনিক হবে, বাট সরি এটা একটা কনিক হবে, এইটা আমাকে অ্যাসিওরিটি দিচ্ছে। বাট আমি কিভাবে বুঝবো যে এটা প্যারাবোলা নাকি হাইপারবোলা নাকি হচ্ছে ইলিপস? তো সেটা বোঝার জন্য আমার ফার্দার আরেকটা টেস্ট করতে হবে। তো সেই টেস্টটা হচ্ছে এরকম, যে আমি যদি দেখি আমাদের এই যে এক্স ওয়াই এর যে সামনে 2h থাকে, মানে এইচ যেটা আছে 2h এর এইচ যেটা, তো সেই এইচ এর স্কোয়ার যদি এ বির সমান হয়, মানে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের কোফিসিয়েন্টের গুণফলের সমান হয়, তখন এটা একটা প্যারাবোলা হবে। তখন এটা একটা প্যারাবোলা হবে। যদি এইচ স্কোয়ারের মান লেস দেন এবি হয়, তখন এটা একটা ইলিপস হবে বা সার্কেল হবে। মানে সার্কেল তো আসলে ইলিপসেরই একটা মানে সাব টাইপ। আর যদি এইচ স্কোয়ারের মানটা গ্রেটার দ্যান এবি হয়, এইচ স্কোয়ারের মানটা যদি গ্রেটার দ্যান এবি হয়, তখন এটা একটা হাইপারবোলা হবে। ঠিক আছে, এই হচ্ছে কনিক চেনার উপায় ইকুয়েশন থেকে। তো ইকুয়েশনটা থেকে ফার্স্ট হচ্ছে ডিটারমিনেন্টটা বানাবো এবিসি এইচ এফ এইচ এফ জি জি দিয়ে। তো এই ডিটারমিনেন্টের মান যদি 0 হয় তাহলে তো এটা কনিক না, পেয়ার অফ স্ট্রেট লাইন, যেটা আমাদের আলোচ্য বিষয় না, এই চ্যাপ্টারে আমরা কনিক নিয়ে ডিসকাস করতেছি। আর যদি দেখি যে নন জিরো আসছে তখন বুঝবো যে আচ্ছা এটা একটা কনিক। এখন কোন কনিক সেটা চেনার জন্য আবার এইচ স্কোয়ার সমান এবি, এইচ স্কোয়ার লেস দ্যান এবি আর এইচ স্কোয়ার গ্রেটার দ্যান এবি করে দেখতে হবে। তো এটা এই কন্ডিশনগুলো বের করতে হচ্ছে এভাবে যে প্যারাবোলার শর্ত ধরে নিয়ে জেনারেল ইকুয়েশনটা কিরকম আসে, সেখানে দেখা যায় যে এইচ স্কোয়ারের মান সবসময় এবির সমান। আবার ইলিপসের জন্য ধরলে তখন দেখা যায় এইচ স্কোয়ারের মান সবসময় এবির থেকে ছোট। আবার হাইপারবোলার জন্য করলে এইচ স্কোয়ারের মান সবসময় এবির থেকে বড়, এরকম একটা কেস আসে। তো সেখান থেকে হচ্ছে এই শর্তগুলা দেওয়া। ঠিক আছে, আর ডিটারমিনেন্টটা কিভাবে আসছে এইটা আসলে অনেক কমপ্লিকেটেড, যে এই ডিটারমিনেন্টটা থেকে কিভাবে বুঝলাম যে এটা পেয়ার অফ স্ট্রেট লাইন নাকি না। একটা আইডিয়া হচ্ছে যে পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশনগুলো দেখতে কিরকম সেটা একটা কমন প্যাটার্ন বের করছে, দেখছে যে এইভাবে যদি ডিটারমিনেন্টটা সাজাই তাহলে ওইটা সবসময় 0 আসবে, অনেক ট্রায়াল অ্যান্ড এরর করে। আর যদি দেখা যায় যে না এটা একটা কনিক, তখন দেখা যায় যে এটা আসলে 0 আসে না, নন জিরো আসে। ওইভাবে হচ্ছে এরকম একটা ডিটারমিনেন্ট দেওয়া, একটা থাম্ব রুল আকারে, যে তুমি এই ডিটারমিনেন্টটা দিয়ে টেস্ট করতে পারবা যে এটা একটা পেয়ার অফ স্ট্রেট লাইন নাকি এইটা একটা কনিক। আচ্ছা, তো সবাই একটু আবার জয়েন করো, আমাদের মিটিং এর টাইম শেষ। আমরা উম, এর বাকিটা হচ্ছে এরপর কন্টিনিউ করি। আচ্ছা, সো আমি এই ইকুয়েশনটা একটু ডেসমসে প্লট করে দেখাই। যে ডেসমসে এই রকম একটা ইকুয়েশন লেখার পর এ বি সি এইচ এফ আর জি এদেরকে বিভিন্নভাবে যদি আমি চেঞ্জ করি তাহলে আলাদা আলাদা যে কনিকগুলো পাওয়া যায় সেটা দেখি, এবং পেয়ার অফ স্ট্রেট লাইনও যে পাওয়া যায় সেটা একটু দেখাই। সো আমি এখানে ডেসমসে আসি। সো ডেসমসে আমি এই জেনারেল ইকুয়েশনটা একটু লিখি এখানে। এস এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2gx। হ্যাঁ বলো। তখন আসলে এইচ স্কোয়ার আর এ বির মধ্যে রিলেশন ওরকম থাকবে না, যে কোনোটাই হতে পারে।
পেয়ার অফ স্ট্রেট লাইন যদি হয় তখন এইচ স্কোয়ার আর এবি সমান হতে পারে, লেস দ্যান হতে পারে, গ্রেটার দ্যান হতে পারে, সবগুলো কেসই আনা যাবে। বুঝতে পারছো? হ্যাঁ, ডিটারমিনেন্ট জিরোটা হচ্ছে প্রথম টেস্ট। যদি ওইটা নন জিরো হয় তখন এইচ স্কোয়ার আর এবির প্রশ্নটা আসবে। ঠিক আছে? আচ্ছা, সো এখন আমি এখানে দেখাই যে এখানে আমি সবগুলা স্লাইডার অ্যাড করে দিলাম। তো রাইট নাও সবাই ওয়ান আছে, এবং এখানে দেখা যাচ্ছে যে আসলে একটা স্ট্রেট লাইন পাওয়া গেছে সবাইকে ওয়ান করার পর। মানে এখানে আসলে হয়েছে কি, দুইটা স্ট্রেট লাইন, পেয়ার অফ স্ট্রেট লাইন, তো দুইটা স্ট্রেট লাইন গায়ের উপরে পড়ে আছে, এর জন্য একটা স্ট্রেট লাইন মনে হচ্ছে। আমি যদি একটু চেঞ্জ করি এগুলা, ধরো বি কে 2 বানাই, তখন কি অবস্থা দেখি। কোনো ইকুয়েশন দেখা যাচ্ছে না, দাঁড়াও এগুলো একটু হ্যাঁ চেঞ্জ করি। এবার দেখো এই যে কনিক আসছে, জি সমান -1 দিছি, এফ সমান আছে ধরো 2, আর সি এর মানটা চেঞ্জ করি একটু, -2 দিলাম। এখানে একটা ইলিপস দেখা যাচ্ছে। তো এইখানে দেখো এইচ স্কোয়ার আর এ বির মধ্যে সম্পর্ক কি, এইচ হচ্ছে 1, দ্যাট ইজ এইচ স্কোয়ার হচ্ছে 1, আর এ বি হচ্ছে কত, এর মান এখানে আছে হচ্ছে 1, বি আছে 2, সো এ বি হচ্ছে 2, 1 কিন্তু 2 থেকে ছোট, দ্যাটস ওয়াই আমি কি পাইছি, একটা এলিপস পাইছি। বাট এইচ স্কোয়ার যদি এ বির সমান হয়, যেমন ধরো এইচ স্কোয়ার এ বির সমান হতে পারে কিভাবে, ধরো এখানে আছে হচ্ছে 2, এখানে আছে 2, আর বিতেও আছে 2, তাহলে এ আর বি গুণ করলে হচ্ছে 4, এইচ স্কোয়ারও 4 হবে, তাহলে এইচ কেও 2 বানাই। তখন দেখো একটা প্যারাবোলা চলে আসছে, এটা কিন্তু একটা প্যারাবোলা। এইচ স্কোয়ার এখন এ বির সমান। বা ধরো আরেকভাবে করি, যে ধরো এইচ হচ্ছে লেটস সে 3, ঠিক আছে? তাহলে এইচ স্কোয়ার হচ্ছে কত, এইচ হচ্ছে 3। এখন দেখো এইচ এর স্কোয়ার হচ্ছে 9, বাট এ বি হচ্ছে কত, 2 দুগুণে 4, এইচ স্কোয়ার কিন্তু এখন এ বি থেকে বড়, এখন কিন্তু একটা হাইপারবোলা পাওয়া গেছে। আর ধরো এইচ স্কোয়ার আবার এ বির সমান হতে পারে এভাবে, যে ধরো এ হচ্ছে 1 আর বি হচ্ছে 9, তো এই যে এইচ স্কোয়ার এ বির সমান 3 এর স্কোয়ার হচ্ছে 9, আর এ হচ্ছে 1, বি হচ্ছে 9, দুটো সমান হলে আবার একটা প্যারাবোলা পাওয়া গেছে। তো এইচ স্কোয়ার এ বির থেকে বড় যদি হয়, সেটা এই যে দেখলাম, এই যে এইচ স্কোয়ার এ বি থেকে বড়, তখন কিন্তু আমরা এরকম হাইপারবোলা পাবো। আর এটাকে একটু কমাই দেই। তো এ বি হচ্ছে 3, এইচ স্কোয়ার হচ্ছে 25, তো এর জন্য হচ্ছে আমরা একটা হাইপারবোলা পাইছি। আবার এখানে এইচ কে 3 বানাইলাম, তখন হাইপারবোলা পাওয়া গেছে। আর পেয়ার অফ স্ট্রেট লাইন হলে তখন এগুলো আর ম্যাটারই করবে না। পেয়ার অফ স্ট্রেট লাইন হবে যদি ওই ডিটারমিনেন্টটা 0 করা যায়। তো পেয়ার অফ স্ট্রেট লাইন করা কিন্তু একটু ট্রিকি, তো আমরা একটু ট্রাই করে দেখি। যেমন দাঁড়াও, পেয়ার অফ স্ট্রেট লাইন যদি দিতে চাই, তাহলে এটা আসলে পাওয়া মানে অনেক চেঞ্জ করে করে দেখতে হবে কখন পেয়ার অফ স্ট্রেট লাইন আসে, একটু ডিফিকাল্ট। এই যে এইখানে একটা পেয়ার অফ স্ট্রেট লাইন পাওয়া গেছে, এই যে সি সমান যখন হচ্ছে 0.5, হ্যাঁ এইখানে একটা পেয়ার অফ স্ট্রেট লাইন পাওয়া গেছে। ঠিক আছে, সো পেয়ার অফ স্ট্রেট লাইন তোমরা ইউনিভার্সিটিতে উঠলে শিখবা। তখন হচ্ছে শুধু পেয়ার অফ স্ট্রেট লাইন না, পেয়ার অফ সার্কেল, সিস্টেম অফ সার্কেলস এগুলোও পড়বা। তো এখন আমরা তাহলে শিখলাম যে কনিক চেনার উপায় কি, কনিক একটা ইকুয়েশন দেখতে কিরকম হবে কনিকের। তো এখন হচ্ছে আমরা আবার প্যারাবোলার স্পেসিফিক্সে চলে যাব, যে এখন হচ্ছে আমরা শুধু প্যারাবোলা নিয়ে পড়বো, এন্ড প্রথম এক্সারসাইজের অঙ্কগুলো শুরু করব। তো প্যারাবোলার জন্য আমরা প্যারাবোলার ক্ষেত্রে গতদিনে দেখে আসছি, প্যারাবোলার ডেফিনেশন হচ্ছে যেই কনিকের ইসেন্ট্রিসিটি হচ্ছে 1, মানে যেখানে ফোকাস থেকে ডিস্টেন্স আর ডিরেক্ট্রিক্স থেকে ডিস্টেন্সটা হচ্ছে সমান সমান, পিএস সমান পিএম। অ্যান্ড আমরা প্যারাবোলার ইকুয়েশন কিভাবে বের করতে হয় সেটা একটা হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স পাইছি, যে একটা ডিরেক্ট্রিক্স দেওয়া ছিল, একটা ফোকাস ছিল, আমি সেখান থেকে হচ্ছে প্যারাবোলার ইকুয়েশনটা বের করে দেখাইছি, খুবই ইজি ছিল। তো এখন আমাদের এই এক্সারসাইজের বেশিরভাগ অঙ্কই আসলে স্ট্যান্ডার্ড প্যারাবোলা নিয়ে। প্যারাবোলার
চারটা স্ট্যান্ডার্ড ফর্ম আছে, চারটা বা অথবা বিগার মানে আরো ইয়া করে আরো হাই লেভেল থেকে বলা যায় দুইটা স্ট্যান্ডার্ড ফর্ম আছে প্যারাবোলার। এবং এক্সারসাইজের 80% ম্যাথই হচ্ছে স্ট্যান্ডার্ড প্যারাবোলা থেকে। তো স্ট্যান্ডার্ড প্যারাবোলা কেন শিখবো? কারণ স্ট্যান্ডার্ড প্যারাবোলার বিভিন্ন জিনিস বের করা খুব সহজ। মানে ওইগুলো প্যারাবোলা, বাট ওইগুলো হচ্ছে কিছু বিশেষ ক্যারেক্টারিস্টিক্স থাকায় ওদের বিভিন্ন আইটেমগুলো বের মানে বিভিন্ন ভ্যালুগুলো বের করা খুব ইজি। মানে ধরো ওদের ফোকাস কত, ওদের অ্যাক্সিসের ইকুয়েশন কি হবে, ওদের লেটাস্ট রেক্টামের লেংথ কত, লেটাস্ট রেক্টামের ইকুয়েশন কত, ইটসেট্রা বের করা খুব ইজি। তো যেহেতু ওইগুলো ইজি, এর জন্য হচ্ছে আমরা এটা শিখবো, এবং স্ট্যান্ডার্ডটা পারা গেলে তখন আমি নন স্ট্যান্ডার্ডগুলোও হ্যান্ডেল করতে পারবো। তো প্যারাবোলার স্ট্যান্ডার্ড ফর্মগুলো এখন আমরা দেখাবো। স্ট্যান্ডার্ড ফর্ম অফ প্যারাবোলা, স্ট্যান্ডার্ড ফর্ম অফ প্যারাবোলা। তো প্যারাবোলার প্রথম স্ট্যান্ডার্ড ফর্ম যেটা দেখব, স্ট্যান্ডার্ড প্যারাবোলা আসলে কারা সেটা সেটা আগে একটু ক্ল্যারিফাই করি। স্ট্যান্ডার্ড প্যারাবোলা হচ্ছে যেই প্যারাবোলাগুলার অ্যাক্সিস বা তাদের যে অক্ষ বা লাইন অফ সিমেট্রি সেগুলো হচ্ছে এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিসের প্যারালেল বা সমান্তরাল। তো প্রথম যে স্ট্যান্ডার্ড ফরম্যাটটা দেখাবো, আমরা চারটা দেখবো টোটাল। প্রথম যে স্ট্যান্ডার্ড ফরম্যাটটা দেখাবো সেটা হচ্ছে এরকম, যে একটা প্যারাবোলা যার অ্যাক্সিসটা হচ্ছে এক্স অ্যাক্সিস, ওকে, যার অ্যাক্সিসটা হচ্ছে এক্স অ্যাক্সিস। তো এইটা হচ্ছে আমাদের একটা স্ট্যান্ডার্ড প্যারাবোলা। এখানে দেখতে পাচ্ছ যে ওর অ্যাক্সিসটা হচ্ছে এক্স অ্যাক্সিস ইটসেলফ। এবং আরেকটা বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওর ভার্টেক্স বা শীর্ষবিন্দুটা হচ্ছে অরিজিন। তো এইটা একটা স্ট্যান্ডার্ড প্যারাবোলা। এটা হচ্ছে আমাদের ফার্স্ট টাইপ অফ স্ট্যান্ডার্ড প্যারাবোলা। এখন আমাদের হ্যাঁ, একটা স্ট্যান্ডার্ড প্যারাবোলা মানে স্ট্যান্ডার্ড প্যারাবোলা বলতে বোঝায় যেই প্যারাবোলার অ্যাক্সিস হচ্ছে এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস অথবা এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিসের প্যারালেল। তো এইখানে আমি যেটা দেখাচ্ছি, এই প্যারাবোলাটার অ্যাক্সিস মানে কি, যেই লাইনটার রেসপেক্টে ও সিমেট্রিক, সেই অ্যাক্সিসটা হচ্ছে এক্স অ্যাক্সিস ইটসেলফ। তো এই স্ট্যান্ডার্ড প্যারাবোলাটা আমরা প্রথম স্টাডি করব, এবং আমরা এটার বিভিন্ন জিনিস বের করব, এটার ইকুয়েশন কীরকম, এটার ফোকাস কোথায়, এটা ডিরেক্ট্রিক্স কত, ইটসেট্রা। ঠিক আছে, তো আমরা এখানে একটা স্ট্যান্ডার্ড প্যারাবোলা আঁকছি। এখন এটার ইকুয়েশন কত সেটা আমরা বের করব। তো আমরা যেটা করব, যে এই প্যারাবোলার ফোকাসটা ধরো আমরা জানি, এই প্যারাবোলার ফোকাসটা আমি জানি। এবং আরেকটা জিনিস হচ্ছে, এই প্রথম স্ট্যান্ডার্ড প্যারাবোলার ভার্টেক্সকে হচ্ছে আমরা এ দিয়ে প্রকাশ করি। তো এই প্যারাবোলার ভার্টেক্স বা শীর্ষবিন্দুটা হচ্ছে 0,0-তে অরিজিনে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট টাইপের স্ট্যান্ডার্ড প্যারাবোলা। আর আমাদের প্যারাবোলার যে ফোকাস বা উপকেন্দ্র, সেটাও ধরো আমি জানি, সেটা হচ্ছে এই ভার্টেক্স থেকে এ ডিস্টেন্স ডানে, মানে a,0। ওকে, a,0, a,0। সো এস দেওয়া আছে, এ দেওয়া আছে। তো এখন আমাদের বের করতে হবে এই প্যারাবোলাটার ইকুয়েশন তাহলে কি হবে, মানে এইরকম একটা স্ট্যান্ডার্ড প্যারাবোলার ইকুয়েশন কি হবে। তো কিভাবে বের করতে পারি দেখো। তো খুবই ইজি, আমরা অলরেডি নলেজগুলা গত ক্লাসে নিয়ে আসছি। যে এখানে এখানে তোমার আমাদের একটা প্যারাবোলার ইকুয়েশন বের করার জন্য দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে ফোকাস লাগে আর একটা তার ডিরেক্ট্রিক্স লাগে। ফোকাসটা অলরেডি দেওয়া আছে a,0, আর ভার্টেক্সটাও দিয়ে দিছে। তো আমি ডিরেক্ট্রিক্সটা যদি বের করতে পারি তাহলেই আমি প্যারাবোলার ইকুয়েশনটা এই যে এই ফর্মুলাটা দিয়ে বের করতে পারবো, পিএস সমান পিএম। আচ্ছা, এখন তোমরা আমাকে বলতে পারবা যে এইটার ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন কত হবে? একটু চিন্তা করে দেখো তো। না না, ওয়াই অ্যাক্সিস ইটসেলফ ও ডিরেক্ট্রিক্স না। এক্স ইকুয়াল 0 তো ওয়াই অ্যাক্সিসই, ওইটা না। আর একটু চিন্তা করো, ডিরেক্ট্রিক্স কিন্তু প্যারাবোলাকে টাচ করে না, মনে রাখো। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, হয়েছে। এটা হবে হচ্ছে এক্স ইকুয়ালস মাইনাস এ, কারণ তোমরা জানো গত ক্লাসে আমি দেখাইছি যে ভার্টেক্স থেকে ফোকাসটা যত দূরে, ভার্টেক্স থেকে ডিরেক্ট্রিক্সটাও ঠিক ততটাই দূরে। তার মানে ডিরেক্ট্রিক্সটা হচ্ছে এইখানে। তো এই ডিস্টেন্সটা এ, এখান থেকে এইটুকু হচ্ছে এ, তাহলে এই ডিস্টেন্সটা হবে এ। তাহলে এটা হচ্ছে অরিজিনের এ ঘর বামে, তার মানে এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন কি, এক্স সমান নেগেটিভ এ।
এক্স সমান নেগেটিভ এ, এটা ওয়াই অ্যাক্সিসের প্যারালাল একটা লাইন, তাহলে এটা ইকুয়েশনে কি হবে, এক্স ইকুয়ালস নেগেটিভ এ। সো আমরা কিন্তু দেখো ওর ডিরেক্ট্রিক্সটাও পেয়ে গেছি। না, এটা হচ্ছে ভার্টেক্স। ফুট অফ ডিরেক্ট্রিক্স তো কনিকের উপরে সিচুয়েটেড, প্যারাবোলার উপরে সিচুয়েটেড হয় না, এটা তো বাইরে থাকে। ফুট অফ ডিরেক্ট্রিক্স হচ্ছে এই যে এইটা, এই পয়েন্টটা হচ্ছে ফুট অফ ডিরেক্ট্রিক্স, এইটা, এটা হচ্ছে ফুট অফ ডিরেক্ট্রিক্স। সবাইকে বুঝতে পারছি? একটু রেসপন্ড করো, এটা বুঝছো কিনা। ওকে, ঠিক আছে। সো আমরা তাহলে দেখলাম ডিরেক্ট্রিক্স পেয়ে গেছি, ফোকাস পেয়ে গেছি, এখন তো সহজ। এখন আমি প্যারাবোলার ইকুয়েশন কিভাবে বের করবো, সূত্র কি, পিএস সমান পিএম, ই তো 1। তাহলে আমি এইখানে একটা পয়েন্ট নিব, যদিও আসলে এখানে ছবিটা খুবই বাজে হয়েছে, মানে প্যারাবোলার মতো হয় নাই, বাট আমি এখানে একটা পয়েন্ট নিব। তো অ্যাকর্ডিং টু প্যারাবোলাস ডেফিনেশন, পি থেকে এস এর ডিস্টেন্স আর পি থেকে এই আমাদের ডিরেক্ট্রিক্সের ডিস্টেন্স সেম, যদিও ছবিতে আসলে ওরকম না। তো পিএস সমান হচ্ছে পিএম। তো এখানে যদি আমি দেখি পিএস সমান পিএম, দেখি এটার ইকুয়েশনটা কিরকম আসে। যেহেতু বলতেছি স্ট্যান্ডার্ড ফর্ম, অবশ্যই খুব সিম্পল কিছু একটা আসার কথা। তো পিএস সমান পিএম, তো পিএস, পি হচ্ছে যে কোনো একটা আরবিট্রারি পয়েন্ট এক্স কমা ওয়াই, তাহলে তার এস থেকে, এস এর কোঅর্ডিনেট হচ্ছে এ কমা জিরো, তো তার এস থেকে দূরত্বটা কত, আমাদের পি পয়েন্টের এস থেকে দূরত্বটা কত। তো সেটা হচ্ছে রুট ওভার পি হচ্ছে এক্স কমা ওয়াই, এস হচ্ছে এ কমা জিরো, তাহলে এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার সমান পিএম। এক্স কমা ওয়াই, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ কে কি লেখা যায়, এক্স প্লাস এ সমান জিরো। তো এক্স কমা ওয়াই থেকে এই এক্স প্লাস এ সমান জিরো, এটা কত দূরে। তো আমরা ওই যে স্ট্রেট লাইন থেকে পয়েন্টের ডিস্টেন্স বের করা শিখছিলাম, যে এটা হচ্ছে স্ট্রেট লাইনের বাম পক্ষে এক্স এর জায়গায় পয়েন্টের এক্স, তো পয়েন্টের এক্স ও এক্স, তো সেটা এখানে বসে অ্যাবসোলুট ভ্যালু নিতে হয়, দেন ডিভাইড করতে হয় রুট ওভার এক্স এর কোএফিসিয়েন্টের স্কোয়ার প্লাস ওয়াই এর কোএফিসিয়েন্টের স্কোয়ার, মানে এক্স এর সহগের স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের স্কোয়ার, তো সেটা হচ্ছে 1 এখানে। তো আমি যদি এখন বোথ সাইডে স্কোয়ার করি, তাহলে পাবো এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান, ডান পাশে এক্স প্লাস এর হোল স্কোয়ার আসে, তো সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এ এক্স প্লাস এ স্কোয়ার, এটা আসে। তো দেখো এটা সিম্পলিফাই হয়ে যায় কতটা, এক্স স্কোয়ার কাটা, এ স্কোয়ার কাটা, তাহলে এখান থেকে লেখা যায় ওয়াই স্কোয়ারকে এক পাশে রাখলাম আর এক্স এর টার্মগুলো এক পাশে নেই, এখান থেকে আসে ওয়াই স্কোয়ার সমান 4ax। এইটা হচ্ছে আমার এরকম একটা প্যারাবোলার ইকুয়েশন, মানে ওয়াই স্কোয়ার সমান সামথিং ইন্টু এক্স, এই টাইপের সব প্যারাবোলা দেখতে এইরকম। ওকে, দ্যাট ইজ ওয়াই স্কোয়ার সমান যদি আমি ধরো লিখি 8x, এই প্যারাবোলাটা দেখতে এরকম। ঠিক আছে, আমরা এখন এটা একটু গ্রাফে ড্র করে দেখব, অ্যান্ড এর ভ্যালু ভ্যারি করে করে দেখব যে এটা কোথায় কিরকম দেখতে হয়। সো আমি এখানে আসি, দাঁড়াও। তো এখানে হচ্ছে আমি একটা ইয়া নেই, এরকম লিখি যে ওয়াই স্কোয়ার সমান 4ax, এর ভ্যালু ভ্যারি করে করে দেখি কি অবস্থা। তো দেখো এখানে আমি ওরকম একটা প্যারাবোলা দেখতে পাচ্ছি, এর ভ্যালু আমি যদি ভ্যারি করি, তাহলে দেখো প্যারাবোলাটা দেখতে কিরকম হয়, দেখছো এর ভ্যালু যত বড় করতেছে প্যারাবোলা তত স্প্রেড আউট হয়েছে। এবং আমি কিন্তু ওর ফোকাসের কোঅর্ডিনেটও জানি, ওর ফোকাসের কোঅর্ডিনেট কত, এস, যেটা হচ্ছে এ কমা জিরো, তাই না, ওর ফোকাসের কোঅর্ডিনেট হচ্ছে এ কমা জিরো, এই হচ্ছে সেই ফোকাস, এই যে এটা এস দিয়ে লিখি। তো আমি যদি ওর এটা চেঞ্জ করি, দেখো ফোকাসটাও কিন্তু সরে, আচ্ছা। আর ওর ডিরেক্ট্রিক্সটাও জানি, ডিরেক্ট্রিক্সটা হচ্ছে কি এক্স প্লাস এ সমান জিরো, এ হচ্ছে ডিরেক্ট্রিক্স। সো এই যে আমি এর মান চেঞ্জ করব, আমার ডিরেক্ট্রিক্সও দূরে যাচ্ছে, ফোকাসও দূরে যাচ্ছে। আচ্ছা, হোয়াট হ্যাপেন্স ইফ এ ইজ নেগেটিভ, এ কে যদি নেগেটিভে নেই, তখন কিন্তু দেখো প্যারাবোলাটার ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে, উল্টাই গেছে। সো এ পজিটিভ হলে হচ্ছে ডান দিকে, আর এ যদি নেগেটিভ হয় তখন হচ্ছে এটা বাম দিকমুখী একটা প্যারাবোলা হবে। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের
স্ট্যান্ডার্ড প্যারাবোলা 1 এবং তার ভার্টেক্সটা দেখো কোথায়, 0 0-তে। তার ফোকাসটা দেখো কোথায়, তার ফোকাসটা হচ্ছে এই a,0-তে, a,0-তে। সো আই হোপ এটা বোঝা গেছে। কারো কোনো কোশ্চেন থাকলে বলো। ওকে, তো এবার আমরা এইখানে বসেই, এই গ্রাফে বসেই চিন্তা করি তো যে ওর লেটাস রেক্টামের ইকুয়েশনটা কি হবে বলো তো। ওর উপকেন্দ্রিক লম্ব বা লেটাস রেক্টাম বা যেই লাইনটা হচ্ছে অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার আর হচ্ছে ফোকাস দিয়ে যায়, সেটার ইকুয়েশন কি হবে বলো। হ্যাঁ, এক্স ইকুয়ালস এ। সো এইটা, তারপর ধরো আরো কিছু জিনিস বের করি। ওর অ্যাক্সিসের ইকুয়েশনটা কি, ওর অ্যাক্সিস তো এক্স অ্যাক্সিস ইটসেলফ, তার মানে ওর অ্যাক্সিস হচ্ছে ওয়াই ইকুয়াল 0। তারপর ওর ভার্টেক্সকে টাচ করে আর অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার, সেই ইকুয়েশনটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস মানে এক্স ইকুয়াল 0। এভাবে কিন্তু আমরা সমস্ত জিনিসগুলো ওর বের করতে পারি। এর জন্যই হচ্ছে এটা স্ট্যান্ডার্ড ফর্ম, রাইট? এর জন্যই হচ্ছে এটা স্ট্যান্ডার্ড ফর্ম। তো এখন আমি যেটা করব যে এই জিনিসগুলা তো এখানে লিস্ট করব যে স্ট্যান্ডার্ড ফর্ম থেকে কি কি জিনিস পাওয়া গেল। সো এখানে আমরা দেখলাম যে প্রথম স্ট্যান্ডার্ড ফর্মটা ওয়াই স্কোয়ার সমান 4ax, এরকম মানে এ হচ্ছে একটা ভ্যালু, পজিটিভ বা নেগেটিভ, পজিটিভ হলে ডান দিকে, নেগেটিভ হলে বাম দিকে হবে, এবং এখান থেকে আমরা বিভিন্ন জিনিস বের করতে পারি। তো সেটা একটা লিস্ট করি আমরা। এই আচ্ছা, লিস্টটা পরে করি। আমরা সোফার শিখলাম যে ওয়াই স্কোয়ার সমান 4ax, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড প্যারাবোলা। তো এইটার একটা ডিটেল লিস্ট আমরা পরে দেখাবো একবারে। আমরা একটা টেবিল বানাবো, সেখানে হচ্ছে দেখাবো। আমরা এক কাজ করি, আমরা পরের স্ট্যান্ডার্ড ফর্মটাও দেখে ফেলি। তো স্ট্যান্ডার্ড ফর্ম টু হচ্ছে যে সেম সিনারিও বাট অ্যাক্সিসটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এবং এইটা আমরা সবাই চিনি। আমরা যে বারবার ওয়াই ইকুয়ালস এক্স স্কোয়ারের গ্রাফ আঁকি, ওইটা কিন্তু আসলে এই সেকেন্ড টাইপ অফ স্ট্যান্ডার্ড প্যারাবোলা। তো ধরো আমাদের একটা প্যারাবোলা আছে যার অ্যাক্সিস হচ্ছে ওয়াই অ্যাক্সিস ইটসেলফ, মানে এরকম একটা প্যারাবোলা। এইটা একটা স্ট্যান্ডার্ড প্যারাবোলা, এবং বুঝতেই পারতেছো এইটার ইকুয়েশন আসবে এক্স স্কোয়ার সমান 4ay। এটার ইকুয়েশন আসবে এক্স স্কোয়ার সমান 4ay। এইটা আমি আর করে দিচ্ছি না, এটা নিজেরা করবা একদম উপরের মেথডটাতেই, যে এইখানে ফোকাসটা হচ্ছে এস, যার কোঅর্ডিনেট হচ্ছে 0, a। তারপর এখানে ডিরেক্ট্রিক্স হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু -a। এখানে অ্যাক্সিস হচ্ছে ওয়াই অ্যাক্সিস, দ্যাট ইজ এক্স সমান 0। এখানে ভার্টেক্সের ট্যানজেন্ট বা শীর্ষবিন্দুতে স্পর্শক হচ্ছে এক্স অ্যাক্সিস, উইচ ইজ ওয়াই ইকুয়াল 0। তারপর এখানে তোমার লেটাস রেক্টাম বা উপকেন্দ্রিক লম্ব হচ্ছে ওয়াই ইকুয়ালস এ। তো এই ইনফরমেশনগুলো এতগুলো লাগেও না, জাস্ট ফোকাসটা ডিরেক্ট্রিক্স ইউজ করে তুমি সেম ওয়েতে এখানে একটা পয়েন্ট ধরো, যে কোনো একটা, যে পি এক্স কমা ওয়াই, সেটার জন্য পিএস সমান পিএম ধরে দেখবা যে এক্স স্কোয়ার সমান 4ay আসে। এটা বাসায় নিজেরা ট্রাই করবা। এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্ট্যান্ডার্ড প্যারাবোলা। এটাকেও আমরা একটু গ্রাফে প্লট করে দেখি যে এটা দেখতে কিরকম। তো আমরা সবাই ওই যে অনেকবার ওয়াই সমান এক্স স্কোয়ারের গ্রাফ প্লট করছি। তো এখানে যদি দেখাই যে ওয়াই সমান এক্স স্কোয়ার, এই গ্রাফটাই আঁকলাম ধরো একদম বেসিক। তো এইটার নিজের ফোকাস কোথায়? তো ওয়াই সমান এক্স স্কোয়ার মানে কি? ওয়াই সমান এক্স স্কোয়ার মানে হচ্ছে আসলে 4 × 1/4 4 × 1/4 × এক্স স্কোয়ার, তাই না? কারণ 4 × 1/4 হচ্ছে 1। তো তার মানে এর মান কত? 1/4, কারণ আমরা জানি এক্স স্কোয়ার সামনে 4a থাকে। তো এ হচ্ছে তার মানে এখানে 1/4, তার মানে ওর ফোকাস বা উপকেন্দ্র হচ্ছে 0, 1/4 এ। ঠিক আছে, এটা হচ্ছে ওর ফোকাস। এই যে এইখানে, এইখানে হচ্ছে ওর ফোকাস এটা। আর ওর ডিরেক্ট্রিক্সটা কোথায় বা নিয়ামক রেখাটা কোথায়? নিচে, ওয়াই সমান -a। এটা হচ্ছে এখানে 1/4। ঠিক আছে, আমরা চাইলে এটাকে এখন জেনারেলাইজ করতে পারি, এ দিয়ে দিলাম, তাহলে এটাও হবে এ, এটাও হবে
মাইনাস এ। তো এখন এর বিভিন্ন মানের জন্য আমি দেখাবো যে প্যারাবোলাটা দেখতে কিরকম হয়। সো এ যদি পজিটিভ, বেশি পজিটিভ হয় এটা এরকম চিকন হয়, এ যদি কম পজিটিভ হয় এটা এরকম ছড়ায় পড়ে, ঠিক আছে, যেমন এখানে। আর এ যদি নেগেটিভ হয় তখন কিন্তু এটা নিচের দিকে একটা প্যারাবোলা হয়, তখন এটা ডাউনওয়ার্ড একটা প্যারাবোলা হয়। সো নিচের দিকে গেলে এরকম দেখাবে, ঠিক আছে। আচ্ছা, সো এইখানে হচ্ছে আমরা তাহলে দেখলাম যে সেকেন্ড স্ট্যান্ডার্ড প্যারাবোলাটা দেখতে কিরকম। এখন আমরা এখানে মোস্ট ইম্পর্টেন্ট পার্টে আসলাম, সেটা হচ্ছে থার্ড স্ট্যান্ডার্ড প্যারাবোলাটা, যেখান থেকে আসলে আমাদের মেইন পড়াশোনা শুরু। সো আমাদের 3 নম্বর স্ট্যান্ডার্ড প্যারাবোলার ইকুয়েশন। তো আমরা প্রথম দুইটা স্ট্যান্ডার্ড প্যারাবোলায় দেখছি যে অ্যাক্সিসটা হচ্ছে এক্স অ্যাক্সিস, আর সেকেন্ড কেজে দেখছি ওয়াই অ্যাক্সিস। এখন থার্ড স্ট্যান্ডার্ড প্যারাবোলাতে যেটা দেখবো যে অ্যাক্সিসটা যদি এক্স অ্যাক্সিস নিজে না হয়ে, ধরো এই হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, ধরো এই হচ্ছে এক্স অ্যাক্সিস, বাট অ্যাক্সিসটা ধরো এক্স অ্যাক্সিসে না হয়ে এক্স অ্যাক্সিসের প্যারালাল কোনো একটা স্ট্রেট লাইন, এবং ভার্টেক্সটাও ধরো অরিজিনে নাই, যেমন এইখানেও আমরা দেখছি যে ভার্টেক্সটা হচ্ছে অরিজিনে, উপরের দুইটা কেসেই ভার্টেক্স বা শীর্ষবিন্দুটা ছিল অরিজিনে, বাট হোয়াট ইফ ভার্টেক্সটা হচ্ছে অন্য কোথাও, সেক্ষেত্রে আসলে কি ঘটে, তো সেইটা আমরা এখন একটু দেখি। তো আমরা এখন যেটা করব যে আমরা বের করব, এখানে ধরো একটা প্যারাবোলা আছে যার ভার্টেক্স হচ্ছে এই পয়েন্টে, যেই পয়েন্টটার কোঅর্ডিনেট হচ্ছে আলফা কমা বিটা। তো এই রকম ভার্টেক্স বিশিষ্ট একটা আমরা হচ্ছে প্যারাবোলা ড্র করব, স্ট্যান্ডার্ড প্যারাবোলা, যেটার অ্যাক্সিস হচ্ছে এক্স অ্যাক্সিসের প্যারালাল, ঠিক আছে, যেটা অ্যাক্সিস হচ্ছে এক্স অ্যাক্সিসের প্যারালাল, এইটা হচ্ছে ওর অ্যাক্সিস, এই লাইনটা হচ্ছে ওর, হ্যাঁ, লাইন অফ সিমেট্রিটা হচ্ছে এক্স অ্যাক্সিসের প্যারালাল, এবং ওর ভার্টেক্সটাও অরিজিনে নাই, ভার্টেক্সটা আছে একটা পয়েন্ট যার কোঅর্ডিনেট হচ্ছে ধরো আলফা কমা বিটা। তো সেক্ষেত্রে এইটার ইকুয়েশনটা দেখতে কিরকম হবে, তো সেটা বের করা খুবই ইজি। যে বেসিক্যালি এখানে দেখো আমাদের প্রথম যে স্ট্যান্ডার্ড প্যারাবোলাটা ছিল সেখানে ইকুয়েশনটা কি ছিল, ওয়াই স্কোয়ার সমান 4ax, যখন এই লাইন অফ সিমেট্রিটা বা অ্যাক্সিসটা ছিল হচ্ছে এক্স অ্যাক্সিসে, আর যখন এই ভার্টেক্সটা ছিল হচ্ছে জিরোতে। এখন আমরা কি করছি, সেই প্যারাবোলাটাকেই সরায়ে কোথায় নিয়ে আসছি, আলফা বিটা পজিশনে নিয়ে আসছি, মানে ওকে আমি ডানে সরাইছি আলফা ঘর, আর উপরে সরাইছি বিটা ঘর। এখন তোমাদের কি জানা আছে যে ধরো একটা ফাংশনকে, যেমন বা যে কোনো একটা ম্যাথমেটিক্যাল রিলেশনকে, ধরো এরকম একটা কার্ভকে, এই কার্ভটাকে আমি যদি আলফা পরিমাণ ডানে সরাতে চাই, আলফা পরিমাণ আহ, ডানে সরাতে চাই, ঠিক আছে, আলফা ঘর ডানে সরাবো, তো সেটা কিভাবে করা যায়, কারো আইডিয়া আছে? একটা কার্ভ, সেটাকে আমি আলফা অ্যামাউন্ট ডানে সরাবো, কিভাবে করা যায়, মানে ইকুয়েশনটা কিভাবে চেঞ্জ করলে কাছাকাছি এক্স মাইনাস আলফা, এক্স মাইনাস আলফা, ঠিক আছে। তো আমি প্রথমে একটা সহজ এক্সাম্পল দিই, মানে আমি একটু গ্রাফে দেখাই, তাহলে এটা তোমাদের সবার ফলো করতে ইজি হবে, একটু গ্রাফে করে দেখাই। সো ধরো আমাদের এখানে জাস্ট সিম্পলি ওয়াই সমান এক্স স্কোয়ার, ধরো এই গ্রাফটাই, ঠিক আছে, এই গ্রাফটাকে আমি যদি 3 ঘর ডানে সরাতে চাই কি করব, তো এক্স থেকে 3 মাইনাস করব, মানে ইকুয়েশনে এখানে এক্স থেকে যেটা করব 3 মাইনাস করব, তাহলেই দেখো ও 3 ঘর ডানে সরে গেছে। এটা হওয়ার রিজন হচ্ছে যে আগে যখন ইকুয়েশনটা ছিল এক্স স্কোয়ার, ধরো এক্স এর মান যখন 0 ছিল তখনই এটা হইতো 0 স্কোয়ার, দ্যাট ইজ ওয়াই হতো 0, বাট আমি যদি এখানে এক্স মাইনাস 3 লিখি, তাহলে এই সেম ঘটনাটা এক্স এর কোন মানে ঘটবে, যখন এক্স এর মান 3, কারণ 3 থেকে 3 বিয়োগ গেলে তখন 0 হবে, তার মানে পুরো গ্রাফটা কত ঘর ডানে শিফট হলো, 3 ঘর, তাই না? সবাই কি বুঝতে পারছো রিজনিংটা, যে কেন এটা ট্রু, যে আগে যেটা এক্স ইজ ইকুয়াল টু, হ্যাঁ, আগে যেটা এক্স ইজ ইকুয়াল টু 0তেই হয়ে যেত, ধরো আমি যখন এক্স স্কোয়ার লিখছি, ধরো 0 না, ধরো আমি বললাম এক্স ইকুয়ালস 1, তো দেখো এখানে এক্স ইকুয়ালস 1-এ ওয়াই এর মান কত, 1। এখন আমি যদি গ্রাফটাকে ডানে সরাই আনতে চাই 3 ঘর, তার মানে আগে যেটা এক্স ইজ ইকুয়াল টু 1-এ হতো,
সেটা এখন এক্স ইজ ইকুয়াল টু কততে হতে হবে বলতো? 4। 3 ঘর যদি ডানে সরাই তাহলে 4-এ ঘটতে হবে। তো এখানে এক্স স্কোয়ার আছে, তো এক্স ইজ ইকুয়াল টু এখানে যখন 1 বসে তখন ওয়াই এর মান কত হয়? এখানে যখন এক্স সমান 1 বসাই তখন ওয়াই এর মানটা কত হয়? 1। এখন আমি চাই এটা 4-এ যাতে এই সেম ঘটনাটা ঘটে, কারণ ওকে ডানে শিফট করাচ্ছি। তো 4-এ যাতে সেম ঘটনা ঘটে, তো 4-এর স্কোয়ার তো 16, বাট আমি তো সেটা চাই না, আমি কি চাই? 1। তার মানে 4 থেকে আমি কত বিয়োগ করে নিব? 3, যাতে কত আসে? 4 মাইনাস 3 1, এবং 1-এর স্কোয়ার কত হবে? 1। সো এখানে তখন 4 বরাবর আমি দেখব যে ওই ওই সেম ভ্যালুটা আসছে। যে দেখো 4 বরাবর এখন মানটা কত? 1, যেটা আগে এক্স ইজ ইকুয়াল টু 1-এ ছিল। সো আমি যদি এখানে এ দিয়ে দেখাই যে এটাকে আমি এখন ইচ্ছা মতো সরাবো, তো এই যে এর মান 0 থাকলেও হচ্ছে নর্মাল, আমি যত এর মান বাড়াবো তত ঘর ডানে সরবে। বোঝা গেল? সবাই বুঝছি যে কিভাবে একটা গ্রাফকে রাইট শিফট করতে হয়? এক্স থেকে ওই অ্যামাউন্টটা বিয়োগ করব, আর লেফট শিফট করতে চাইলে আসলে যোগ করতে হবে। তো এখানে সেটা আমি এই যে এর মান মাইনাস করি, যেমন আমি এটাকে 2 ঘর ডানে বামে সরাতে চাই, তাহলে এর মান মাইনাস করলাম, তো এক্স মাইনাস মাইনাস 2 হবে এক্স প্লাস 2, তাহলে পুরো গ্রাফটা কতটুক বামে সরে আসলো? 2। সো আই হোপ এটা বোঝা গেছে। তো একইভাবে তুমি বলো তো যে আমি যদি এটাকে উপরে উঠাতে চাই তাহলে কি করব? আহ, হ্যাঁ, রাইট। তখন হচ্ছে আমি, যেমন এটাকে আমি 3 ঘর ডানে সরালাম, আমি হচ্ছে এবার এটাকে ধরো 2 ঘর উপরে উঠাবো, তাহলে এই ওয়াই এর থেকে বিয়োগ দিব হচ্ছে 2, তাহলে এটা কত ঘর? 2 ঘর উপরে উঠে গেল। এটাকে আরেকভাবে চিন্তা করা যায় যে এই পাশে -2 লেখা মানে তো এই পাশে +2 লেখা, তার মানে আগে এক্স ওয়াই এর যে মানটা আসতো এখন জাস্ট তার থেকে 2 বেশি আসবে। ঠিক আছে? সো যে কোনোভাবে চিন্তা করতে পারো যে ওয়াই থেকে বিয়োগ করতেছি অথবা ওয়াই সমান যেটা সেটার সাথে যোগ করতেছি, তাহলে হচ্ছে এটা উপরে উঠবে। এবং আমি যদি এখানে একটা বি দিয়ে দিই তাহলে আমি এটাকে এখন ইচ্ছা মতো উপরে নিচে নিতে পারবো। যেমন বি এর মান আমি 0 রাখলাম, তাহলে এটা হচ্ছে একদম নিচে। বি এর মান আমি 4 করলাম, এটা 4 ঘর উপরে উঠে গেল। আবার বি এর মান ধরো আমি মাইনাস করলাম, তাহলে এটা নিচে নেমে আসলো, সন। সো এখান থেকে আমি বুঝলাম একটা গ্রাফকে কিভাবে ডানে এবং ডানে বামে সরায় এবং কিভাবে উপরে নিচে সরায়। আচ্ছা, এই আইডিয়াটা মাথায় রেখো, এটা কিন্তু আমি অন্য আরেক জায়গায় অ্যাপ্লাই করব পরে। আমি এখন বলবো না কোথায় করব, বাট এটা আমি আরেকটা খুব ইন্টারেস্টিং জায়গায় সেম টেকনিকটা অ্যাপ্লাই করব। আচ্ছা, তাহলে এইখানে দেখো তো, আমাদের কনিকটা শুরুতে ছিল এইখানে, এইখানে ছিল। এখান থেকে আমি তাকে আলফা পরিমাণ ডানে আর বিটা পরিমাণ উপরে উঠাইছি। তাহলে ইকুয়েশনটা দেখতে কিরকম হবে? ইকুয়েশনটা দেখতে হবে যে যেহেতু বিটা পরিমাণ উপরে উঠাইছি তাহলে ওয়াই থেকে বিটা বিয়োগ দিব, আর যেহেতু আলফা পরিমাণ ডানে সরাইছি তাহলে এক্স থেকে আলফা বিয়োগ করব। এইটা হচ্ছে আমাদের সেই প্যারাবোলাটার ইকুয়েশন, যেটার ভার্টেক্স হচ্ছে আলফা কমা বিটাতে, আর যার অ্যাক্সিসটা হচ্ছে এই যে এক্স। এই অ্যাক্সিসটার ইকুয়েশন কত বলো তো? এখানে এই যে অ্যাক্সিসটা, এটার ইকুয়েশন কি? ওয়াই ইকুয়ালস বিটা, তাই না? হ্যাঁ। সো এইখান থেকে হচ্ছে আমি এই ইকুয়েশনটা পেয়ে গেলাম, অ্যাক্সিসের ইকুয়েশনটা পেয়ে গেলাম। তো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের থার্ড স্ট্যান্ডার্ড প্যারাবোলা। তো মেইন কথা হচ্ছে ওয়াই থেকে যত বিয়োগ থাকে আর এক্স থেকে যত বিয়োগ থাকে সেই দুইটা নাম্বারই হচ্ছে ভার্টেক্সের কোঅর্ডিনেট। এক্স থেকে যেটা বিয়োগ থাকে সেটা হচ্ছে এক্স এর কোঅর্ডিনেট, মানে ভার্টেক্সের এক্স কোঅর্ডিনেট, আর ওয়াই থেকে যেটা বিয়োগ থাকে সেটা হচ্ছে ভার্টেক্সের ওয়াই কোঅর্ডিনেট। আর এটা হচ্ছে যেহেতু দেখতে ওই ওয়াই স্কোয়ার সমান 4ax এর মতোই, ওইটার মতোই দেখতে, তাহলে এই গ্রাফটাও ওর মতোই দেখতে। আমরা যদি পুরো ব্যাপারটা একটু গ্রাফে এখন এটা নিয়ে একটু কাজ করি, দেখি কিরকম হয়। সো ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার সমান হচ্ছে 4a এক্স মাইনাস আলফা। তো আমি সবগুলো স্লাইডার অন করে দিলাম। দেখো, আলফার মান যদি চেঞ্জ করি তাহলে গ্রাফটা এরকম চেঞ্জ হয়, মানে তার কার্ভেচার চেঞ্জ হয়। এর মান যদি চেঞ্জ করি তার কার্ভেচারটা চেঞ্জ হয়। বাট আলফা যদি চেঞ্জ করি, ধরো আলফা যদি বাড়াই, গ্রাফটা ডানে সরে বা বামে সরে,
আর আমি যদি বিটার মান বাড়াই কমাই, ধরো বিটার মান দিলাম 2, তাহলে এটা উপরে বা নিচে নামে। সো আমি ধরো বিটার মান দিলাম 2, সো আলফা যেহেতু 3, বিটা যেহেতু 2, তার মানে এটার ভার্টেক্স হচ্ছে 3,2, আলফার মান কমা বিটার মান। এন্ড দেখো এই যে ভার্টেক্সটা হচ্ছে 3,2। ওকে, মানে এটা 3 ঘর ডানে সরে গেছে নর্মাল অবস্থা থেকে এবং 2 ঘর উপরে সরে গেছে। মানে নর্মালি এটা ছিল দেখতে এরকম, আলফার মান ছিল 0 আর বিটার মানও নর্মালি থাকে 0, মানে ওয়াই স্কোয়ার সমান 4ax নর্মালটা, আর এর মান হচ্ছে 1 লেটসে। এখন আমি যদি এটাকে এখান থেকে 3,2 তে সরে আনতে চাই, 3,2 কোথায়, 3,2 ধরো এখানে, এই হচ্ছে সেই পয়েন্টটা। তো এইখান থেকে ভার্টেক্সটা যদি এইখান থেকে নিয়ে এইখানে নিয়ে আসতে চাই, তাহলে একে 3 ঘর ডানে সরাবো। এই যে এর মান সেট করলাম 3, আর একে 2 ঘর উপরে উঠাবো, বি এর মান সেট করলাম 2। তো এইভাবে আমরা প্যারাবোলাটা পেয়ে যাই। তো এটা হচ্ছে আমাদের আরেকটা স্ট্যান্ডার্ড প্যারাবোলা। মানে বলতে পারো প্রথম স্ট্যান্ডার্ড প্যারাবোলাটা আসলে 3 নাম্বারের মধ্যেই পড়ে, কারণ এখানে জাস্ট আলফা বিটার মান 0। আচ্ছা, এখানে এক্স এর ইকুয়েশনটা বের করি, সেটা কত আসছিল, ওয়াই সমান বিটা। এই যে দেখো ওয়াই সমান বিটা মানে ওয়াই সমান 2। তারপর এটার ফোকাস কোথায়, কেউ কি বলতে পারবা? এটা একটা গুড এক্সারসাইজ, যে এটার ফোকাসটা কোথায় বলো তো, ফোকাসের কোঅর্ডিনেটটা কত? 6,2 কেন? 3 ঘর সামনে কেন হবে? এটা হবে তোমার নর্মালি কোথায় থাকে, ধরো যখন জিরোতে ছিল, যখন 0 0 তে ছিল, যখন এইখানে ছিল লেটসে, আলফা যখন 0 ছিল, বিটাও যখন 0 ছিল, তখন ফোকাসটা কোথায় ছিল বলো তো? এইখানে ছিল না, a,0, রাইট, a,0 এখানে ছিল। এখন আমার কনিকটা যদি 3 ঘর ডানে সরে, দেখো কনিকটা সরলো 3 ঘর এবং উপরে উঠলো 2 ঘর, তাহলে ফোকাসটাও 3 ঘর ডানে আর 2 ঘর উপরে উঠবে। সো এইটা এখন কি হবে, a প্লাস আলফা, যেহেতু ডানে সরে গেছে কোঅর্ডিনেটটা, আর এটা উপরে উঠে যাবে কত, 0 থেকে উপরে উঠবে বিটা পরিমাণ, তাহলে ফোকাসটা হবে এখন a প্লাস আলফা কমা বিটা। সো এই জায়গায় আমার ফোকাসটা চলে আসছে। সো দেখো আরেকবার দেখি এটা একসাথে। সো আলফা হচ্ছে 0, বিটা হচ্ছে 0, শুরুতে এইখানে ছিল সব, ফোকাসও এইখানে ছিল। এখন আমি পুরা ভার্টেক্সটাকে ধরে এই জায়গায় আনবো, পুরা গ্রাফটা শিফট করবো এই জায়গায়। সো আলফাকেও চেঞ্জ করলাম, আলফা হয়ে করলাম 3 আর বিটাকে করলাম 2। তো দেখো আমাদের গ্রাফ এবং ফোকাস দুইটাই সরে আসছে এখানে। তো আমাদের ফোকাসের কোঅর্ডিনেট হচ্ছে 4,2। আচ্ছা এবার বলো, বাকিরাও একটু রেসপন্ড করো, তোমরা বাকিরা কি কিছু বুঝতেছো না নাকি? তো এবার আমাকে বলো যে এখানে ডিরেক্ট্রিক্সের ইকুয়েশনটা কি হবে, ডিরেক্ট্রিক্স বা নিয়ামক রেখাটার ইকুয়েশন কি হবে বলো তো? হুম। আহ, না মানে স্ট্রেট লাইন তো, এটা এটা কোঅর্ডিনেট না, স্ট্রেট লাইন। এটা হবে হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু অ্যালফা মাইনাস এ, তাই না? চিন্তা করে দেখো, মানে নর্মালি ছিল এক্স সমান মাইনাস আলফা, সরি এক্স সমান মাইনাস এ। তো এখন সেটা যদি ডানে আলফা পরিমাণ সরে, আহ, দাঁড়াও একটু, হ্যাঁ, সো আমাদের নর্মালি ইকুয়েশনটা থাকে হচ্ছে এক্স সমান মাইনাস এ এইখানে। তো এইটাও তো এখন আলফা পরিমাণ ডানে সরে গেছে, তো আলফা পরিমাণ ডানে সরলে এক্স থেকে বিয়োগ করব, এক্স মাইনাস আলফা, অথবা ডান পাশে যোগ করব, যে এক্স ইজ ইকুয়াল টু আলফা মাইনাস এ। সো এই হচ্ছে আমাদের ডিরেক্ট্রিক্স, ঠিক আছে? আমি যদি এখন প্যারাবোলাটা সরাই দেখবো এটাও সরছে। তার মানে ডিরেক্ট্রিক্সটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 2, এই জায়গাটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 2 বরাবর, ঠিক আছে? এক্স ইজ ইকুয়াল টু 2 বরাবর। হ্যাঁ বলো। হ্যাঁ, তো এখানে দেখো ভার্টেক্স থেকে ফোকাসের ডিস্টেন্স 1, এই যে 3,2, এটা হচ্ছে, সরি ভার্টেক্সটা হচ্ছে আমাদের 3,2, ফোকাস হচ্ছে 4,2, দুইটার মধ্যে ডিস্টেন্স হচ্ছে 1। আবার দেখো ফুট অফ ডিরেক্ট্রিক্সটা এখানে কত, 2,2, আর ভার্টেক্সটা কত, 3,2, এই দুইটার মধ্যেও ডিস্টেন্স কত, 1, এর সমান, ঠিক আছে? সো সবকিছু মিলতেছে।
হ্যাঁ, হ্যাঁ, সেটাই এখন কিছুটা ডানে সরে আসছে। আর এখানে আমাদের যে ইয়াটা তোমার লেটাস্ট রেকটাম সেটা ছিল আগে এক্স ইজ ইকুয়াল টু এ, এখন হবে এক্স ইজ ইকুয়াল টু এ প্লাস আলফা বা আলফা প্লাস এ, এটা। সো এই হচ্ছে আমাদের লেটাস্ট রেকটাম। তো এইখানে বুঝতেই পারতেছো যে জিনিসপত্রগুলো বের করা কিন্তু খুব সহজ যদি তোমার মাথায় একটা ক্লিয়ার পিকচার থাকে যে এটা দেখতে কিরকম। তো এইগুলার সূত্র মুখস্থ যে রাখবো তা না, বাট এই যে বিভিন্ন জিনিস আমরা বের করতেছি এইটার একটা টেবিল বানাবো আমরা। সেই টেবিলটা মুখস্থ করা আমার মেইন টার্গেট না, বাট ওই টেবিলটা কিভাবে ফিল আপ করতেছি, টেকনিকগুলো কি, সেইটা হচ্ছে আমাদের শেখার বিষয় এবং সেটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো। আর ওই টেবিলটা আমরা ফিল আপ করবো এই কারণেই যে যখনই আমার পরবর্তীতে ওরকম একটা ম্যাথ আসবে, ওই টেবিলটা যেভাবে ফিল আপ করছিলাম ওই সেম ভাবে আমি ওই জিনিসটার একটা ফর্মুলা পরবর্তীতে বের করে নিব, আমরা নেক্সট ক্লাসে দেখাবো। তো আজকে হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড ফরম্যাটগুলো দেখলাম এবং আরেকটা স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে 4 নাম্বারটা, ওইটা আমি নেক্সট দিন ক্লাসের শুরুতে দেখাই দিব না। সেটা হচ্ছে জাস্ট ওই যে এক্স স্কোয়ার সমান 4ay যেটা, সেটার স্ট্যান্ডার্ড ফর্মটা আমি এখানে খুব দ্রুত এটা একটু দেখাই ফেলি, মানে জাস্ট গ্রাফটা দেখাই। যে আমাদের আরেকটা 2 নাম্বার যে স্ট্যান্ডার্ড ফর্মটা ছিল এক্স স্কোয়ার সমান 4ay, এইটা ছিল হচ্ছে যে ভার্টেক্সটা হচ্ছে 0 0-তে, ভার্টেক্সটা 0 0-তে, আর অ্যাক্সিসটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস ইটসেলফ। বাট এইটাকেও যদি ওই যে আমি আলফা কমা বিটাতে সরাতে চাই, তাহলে যেটা করতে হবে যে আমাকে হচ্ছে এক্স থেকে বিয়োগ করতে হবে আলফা, যাতে এটা ডানে সরে আলফা পরিমাণ, আর ওয়াই থেকে বিয়োগ করতে হবে বিটা, যাতে এটা উপরে উঠে বিটা পরিমাণ। অ্যান্ড এখন দেখো আমি আলফা যদি সরাই, সরি এটা ছিল এ, আমি যদি ধরো আলফা সরাই আর বিটা সরাই, এটা কিন্তু আরেক জায়গায় শিফট করা সম্ভব যেখানে অ্যাক্সিসটা ওয়াই অ্যাক্সিসের প্যারালাল, বাট ভার্টেক্সটা হচ্ছে অন্য আরেকটা জায়গায়। ঠিক আছে, সো এইটা তোমরা বাসায় ট্রাই করো, এইটার বিভিন্ন জিনিস বের করা, আমি আমি নেক্সট দিন তাও দেখাই দিব। আচ্ছা ঠিক আছে, সো আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত, আমাদের মিটিং এখনই এন্ড হয়ে যাবে। সো আমি রেকর্ডিং দুটো আপলোড দিয়ে দিব, তোমরা যারা মিস করছো দেখে নিও, ঠিক আছে। আর তোমাদের নেক্সট ক্লাস কিন্তু থার্সডেতে, আমি আগেই বলে দিছিলাম। সো সরি, থার্সডেতে না, ফ্রাইডেতে, ফ্রাইডেতে নেক্সট ক্লাস, ঠিক আছে। না এই ফ্রাইডে হবে, ওটা তারপরের ফ্রাইডে, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ।